শেষ হলো বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ অধ্যায়। অবসর গ্রহণ করলেন ইংল্যান্ডের বিখ্যাত বোলার জেমস অ্যান্ডারসন। সতীর্থ ব্রডির পর এমনটাই ঘোষণা করলেন তিনি। সুইং নিতে বরাবর পারদর্শী জেমস, এবারও তাকে একই অবতারে দেখা গেছে। দলের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে তাকে। রোহিত শর্মা আর বিরাট কোহলির পর অবসর গ্রহণ করলেন আরও একজন বিখ্যাত খেলোয়াড়। তার নাম রয়েছে শচীন টেন্ডুলকারের পরেই। কিছুদিন আগে স্টুয়ার্ট ব্রড অবসর গ্রহণ করেছে। এবার তার সতীর্থ তথা বিখ্যাত বোলার জেমস অ্যান্ডারসন অবসর নিলেন। এভাবেই শেষ হলো ইংল্যান্ডের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ অধ্যায়। 2024-এর 12 জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলে বিদায় নিলেন জেমস অ্যান্ডারসন। তার শেষ ম্যাচটি লর্ডসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। 21 বছর আগে এই একই স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। জেমসের উইকেট নেওয়ার স্টাইল কিন্তু মুগ্ধ করে প্রতিপক্ষ দলদেরও। গোটা ক্যারিয়ারে একাধিক রেকর্ড তৈরি করেছেন জিমি। 2টি ইনিংস মিলিয়ে শুক্রবার 4টি উইকেট নিয়েছিলেন তিনি। ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত সুইং করতে ভোলেননি জেমস। শেষ বলেও উইকেট নিয়েছিলেন। 114 রানে প্রতিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ম্যাচে জয় পেয়েছিলেন টিম ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসনকে এদিন দলের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। 21 বছরের ক্যারিয়ারে 188টি টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি, আর মোট 704 উইকেট নিতে সক্ষম হয়েছেন। টেস্ট বোলার হিসেবে এটি সর্বোচ্চ উইকেটের রেকর্ড। জিমির ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন তার পরিবারের সদস্যরা। এক ইমোশনাল মোমেন্ট ছিল সকলের জন্য। ভারতীয় ক্রিকেটার সচিন টেন্ডুলকারের পর সবথেকে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন জেমস অ্যান্ডারসন। 22 গজকে চিরতরে বিদায় জানানোর সময় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 4 উইকেট নিয়েছিলেন তিনি। এদিন ইংল্যান্ড ক্রিকেট টিমের ক্যাপ্টেন বেন স্টোকস আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। প্রিয় সতীর্থের অবসর গ্রহণের সিদ্ধান্তে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। আপনারা যদি আমাদের ভিডিও উপভোগ করেন তবে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। আপনারা আছেন বলেই আগমনের প্রতিটা মুহূর্ত আরও রঙিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ আনতে টিম আগমনী।